যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি, সেটা হলো রাবড়ি আর জিলিপি। দেখুন, সবসময় তো বানানো হয় না এই ধরনের রেসিপি। তো যখন কোনো বিশেষ অনুষ্ঠান থাকে, যেমন দিওয়ালি বলুন, চাই হোলি বলুন, এই সমস্ত সময় আমি এগুলো বানাই। আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। প্রথমে আগে রসটা বানিয়ে নেব। এই যে বাটিটা আছে, এই বাটির মধ্যে এক বাটি চিনি নিয়েছি। এই চিনিটা প্রথমে এই পাত্রে ঢেলে দিলাম, আর নেব এর মধ্যে 1/3 বাটি হচ্ছে জল। জল কিন্তু খুব বেশি দেবেন না। গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি। এবারে চিনিটা মেল্ট হোক, আর এর মধ্যে দেবো অল্প একটু কেসার। কিন্তু কেসারে সেই কালারটা আসবে না যে কালারটা আমি আনতে চাইছি। এই জন্য সামান্য একটুখানি এর মধ্যে অরেঞ্জ ফুড কালার দেবো, খুব কম পরিমাণেই দেবো, জাস্ট অল্প। যদি থাকে তবেই দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। এই কালারটা দিলে একটু দেখতে ভালো হয়। এইটা কিন্তু খুব পাতলা রসটা হবে। রসটা কিন্তু একদম পাতলা হতে হবে, জাস্ট চটচট করবে, আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এর বেশি আর ঘন করবেন না। এবারে আমি রাবড়ির জন্য দুধটাকে ঘন করব। দুধটা কিন্তু ঘন হতে একটু টাইম লাগবে। এখানে প্রায় 1 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি বেশি লাগে তো দুধের পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি এটাকে পাশের বার্নারে ঘন হওয়ার জন্য চাপিয়ে দিচ্ছি। আর এখানে আমি এবার জিলিপিতে কি কি লাগবে সেগুলো একে একে দেখাচ্ছি। এই দেখুন, 1 কাপ ময়দা এই বাটির মধ্যে ঢেলে, এর সঙ্গে দিচ্ছি পুরো 1 টেবিল চামচ মতন ঘি। ঘিটা এর মধ্যে প্রথমে আগে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ঘিটাকে প্রথমে ময়দার সঙ্গে ক্রাম্বল করে করে ভালোভাবে মিশিয়ে নেবেন। এবারে এর মধ্যে দিচ্ছি 1 চামচ পুরো ভরে ইনো বা ফ্রুট সল্ট। এই দুটোকে খুব ভালো করে শুকনো অবস্থাতেই ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা সেমি থিক ব্যাটার তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি কীরকম কনসিস্টেন্সি হবে। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। এই যে দেখুন, এই রকম একটা ব্যাটার তৈরি হতে হবে। ঠিক এইভাবে পড়বে ব্যাটারটা। আরও ভালোভাবে বোঝাচ্ছি, এরকম একটা স্প্যাটুলার ওপর কিংবা একটা চামচের ওপর যখন দেখবেন এরকম দাগ পড়ছে, তখন বুঝবেন আপনার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে। আমি দুধটা ঘন হয়ে গেছে। এবার এতে 1/3 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি একটু কম দিচ্ছি, কেননা জিলিপি তো মিষ্টি থাকবে, তাই রাবড়ি মিষ্টিটা একটু কম হলে পরে খেতে ভালো হবে। মিষ্টি বেশি পছন্দ করলে একটু চিনিটা বাড়িয়ে নেবেন। আর এর মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, যাতে দুধটা আরও একটু তাড়াতাড়ি ঘন। আর রাবড়িটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে 10 থেকে 12টা কাজুকে একটু গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি গুঁড়ো করবেন না, একটু একটু দানা দানা থাকলে আরও বেশি ভালো লাগবে। ব্যাস, মিশিয়ে দেওয়ার পর খুব বেশি ফোটানোর দরকার নেই, আপনা আপনিই গাঢ় হয়ে যাবে। এই যে হয়ে গেছে, এই দেখুন, এরকম কনসিস্টেন্সি রাখবেন। ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবারে আমি জিলিপিগুলোকে ভাজবো। এখানে একটা ফ্রাই প্যান আমি চাপিয়ে দিয়েছি। এবার এতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করে তেল দেবেন। আর এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ওই ব্যাটারটা যেটা করেছিলাম সেটা ভরে নিয়েছি। এবার জিলিপির আকারে এগুলোকে ভেজে নিচ্ছি। একটু প্র্যাকটিস করবেন, খুব সুন্দর পারবেন আপনারা। যারা রোজ বানায় তাদের মতন হয়তো পারফেক্ট হবে না, কিন্তু ঘরে বানিয়ে খাবার একটা মজাই আলাদা। কি বলুন আপনারা? একটু বেশিক্ষণ ধরে ভাজবেন, মানে হালকা আঁচে ডার্ক ব্রাউন করে ভাজবেন। আহা, কি সুন্দর লাগছে দেখুন। বাড়িতে বানিয়ে খাওয়ার আনন্দই আলাদা, কি বলুন? আচ্ছা, আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে রসটাকে একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জিলিপিগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মিনিট 5 মতো রাখলেই হবে। তারপরে এগুলোর থেকে তুলে নেবো। তুলে নিয়ে নেক্সট ব্যাচটা দেবো, কেননা বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হবে না। তুলে রাখবেন। এবার আমি এর থেকে এই জিলিপিগুলো যেগুলো কিছুক্ষণ আগে দিয়েছিলাম সেগুলোকে তুলে রাখছি। আর ওইদিকে রাবড়িও একদম রেডি। এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এবারে এটাকে পরিবেশন করব। চলুন। পরিবেশন করবেন, ওপর থেকে এরকম একটু ড্রাই ফ্রুটস যেটা আপনার বাড়িতে থাকবে সেটা ছড়িয়ে দেবেন। আমন্ড হোক, কাজু হোক, পেস্তা হোক, আর ওপর থেকে এরকম জিলিপিগুলো রেখে দেবেন। দারুণ খেতে হয়। একবার প্লিজ আপনারা বানিয়ে দেখবেন। কীরকম লাগলো এই রেসিপি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনারা। আমার কাছে একটু শুকনো গোলাপের পাপড়ি ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি, আরও ভালো লাগে খেতে। একবার এরকম রাবড়ি দিয়ে জিলিপি খেয়ে দেখুন, আর কোনোদিনও এমনি জিলিপি খেতে ইচ্ছেই করবে না, দারুণ ভালো লাগে।
আর যদি ভালো লেগে থাকে এই রেসিপি তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। আবার একটা নতুন রেসিপিতে দেখা হবে। টিল দেন, বাই বাই।